বিজেপি সবচেয়ে বড় নেতা, তা আমি জেলাতে কোন নেতা মদত করছে আমি জানি না। কোন নেতা মদত দিচ্ছে অধীর চৌধুরীকে নাম করে বলতে বলুন, তারপর আমি দেখছি কি করে হয়। অধীর চৌধুরী যদি বিজেপির খবর এত ভালো, নিজের খবরটা ভালো রাখতে পারছে না, ওনার তো ভেতর ফাঁকা হয়ে গেল বিজেপির খবর দেখতে দেখতে। নিজেরটা ঠিক করুন। অধীর চৌধুরীকে এই অভিযোগের কোনো ভিত্তি রয়েছে? অধীর চৌধুরীর কথারই ভিত্তি আছে। আর যে লোকসভায় হেরেছে, বিধানসভায় হেরেছে, এখন মিউনিসিপ্যালিটিতে দাঁড়াবো কি দাঁড়াবো না ভাবছে, বিভিন্ন রকম করছে টিকে থাকার জন্য। মাধ্যমের সামনেই দাবিটা করেছে। আর সংবাদ মাধ্যমের সাথে দাবি করলে প্রচার ভালো হবে, সেজন্য সংবাদ মাধ্যমের সাথে ওনারা শুনবে কে? কেউ শুনবে? আর আপনারা নিয়ম করে 12টার সময় প্রতিদিন যান, সে জন্য প্রত্যেকদিনও মুখিয়ে থাকে কি বলবে। আর এখন বিজেপি সম্পর্কে বললেই তো বাজারে ওনার মার্কেট তৈরি হওয়ার চান্স থাকে, কারণ তৃণমূল তো শেষ। এখন কংগ্রেস ভাবছে আমি যদি জায়গাটা করতে পারি, সিপিএম ভাবছে আমি যদি ঢুকতে পারি, সেই জন্য ওরা ওদের মধ্যে প্রতিযোগিতা করছে। রাজ্যের বিভিন্ন পৌরসভায় যখন তদন্ত হচ্ছে দুর্নীতি বা বিরুদ্ধে, সেখানে বহরমপুর শহরে এসে থমকে যাচ্ছে কেন? কি থমকে যাচ্ছে? অভিযোগ তা আমরা আপনারা কি করতে এসছেন আজকে, আর আমরা কি করতে এসছি যে থমকে যদি যাবে? আজকে তো এসছি তো পৌরসভার ক্ষেত্রে নির্দিষ্ট একটা আমল রয়েছে। বরং পৌরসভাতে আমরাই ডেপুটেশন দিয়েছি কদিন আগে, আমাদের যুব মোর্চার ও ডেপুটেশন দিয়েছে। সেই ডেপুটেশন দেওয়ার পর তো আপনার প্রথম আলোচনা করা শুরু করলেন। অধীর চৌধুরী এর আগে তো বন্ধু একটা কথা বলে, অধীর চৌধুরী ডেপুটেশন আগে একটা কথা বলেছে, আমাদের যুব সংগঠন প্রথম ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন দেওয়ার পর মুর্শিদাবাদ জেলাতে আলোচনা হচ্ছে দুর্নীতি বলে, গান বেরোচ্ছে, কত কাহিনী বেরোচ্ছে, সব তো আমরা ডেপুটেশন দেওয়ার পরে। তার আগে কোনো শব্দ হয়নি তো। পশ্চিমবঙ্গে সিআইডি ছিল, কেউ টের পেয়ে, যেভাবে সিআইডি কাজ করছে পশ্চিমবাংলাতে। পশ্চিমবঙ্গে পুলিশের যে কোনো ভূমিকা ছিল বোঝা গেছিল, পুলিশ এখন কাজ করছে। এখন আমাদের ফর্ম যেটা সিআইডির, সিবিআই, আমাদের আর দরকার হয় না এখন। এই কথা কথা ইডি কে আমরা ডাকছি না, কারণ আমাদের এই ডিপার্টমেন্ট গুলো কাজে লাগাতে হবে। অথর্ব হয়ে আছে দিন দিন, ওরা কাজ করবে এখন।